Vivo Y21 স্মার্টফোনটার কথা হয়তো সকলেরই মনে আছে, যেটা কিনা 15,000-এ লঞ্চ করেছিল ভিভো। তো এবার সেটারই একটা আপগ্রেডেড ভার্সন Vivo Y21T ফোনটাকে নিয়ে এসেছে বাংলাদেশে ভিভো, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের প্রসেসরকে ইউজ করেছে ভিভো এই ফোনটাতে। আর প্রথমবারের মতো ভিভো এই বাজেট ক্যাটাগরিতে স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করেছে, সেটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। বাট এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারা এই ফোনটার ভালো মন্দ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন। সো হেই গাইস, শান্ত হিয়ার। Y21T স্মার্টফোনটাতে এর আগের জেনারেশনের মতোই 18 ওয়াটের চার্জিং ব্রিক থাকবে বক্সের ভেতরে। এর সাথে USB টাইপ-C ডাটা কেবল, বেশ কিছু কাগজপত্র, সিম ইজেক্টর টুল আর একটি ব্যাক কেসকে পাওয়া যাবে ফোনটার বক্সের সাথেই। ফোনটার ডিজাইন অবশ্যই যে কারো পছন্দ হয়ে যাবে প্রথম দেখায়, বিকজ ভিভো এখানে কিছুটা বক্সি টাইপের ডিজাইনকে ইউজ করার চেষ্টা করেছে। আর হোয়াইট কালারটা দেখতে আসলে খুব বেশি সুন্দর লাগে। তবে Y21Y এর মতো অতটাও সুন্দর লাগে না Y21T ফোনটাকে। তবে যাই হোক, এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস, তাই এখানে ভিভো পেছনের সাইডে পলিকার্বনেটের মানে হচ্ছে গিয়ে প্লাস্টিকের ব্যাক প্যানেলকে ইউজ করেছে। আর ফোনটার পুরো ফ্রেমটা প্লাস্টিক দ্বারা তৈরি, তাই অবশ্যই পেছনে একটা ব্যাক পলি সহ ভালো মানের কেস ইউজ করার চেষ্টা করবেন। ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে সেই আগের মতোই নচযুক্ত এইচডি রেজলিউশনের ডিসপ্লে। ভিভো চাইলে এখানে ফুল এইচডি রেজলিউশনকে ইউজ করতে পারত, বাট তারা কস্ট কাটিং করার জন্য আইপিএস এলসিডি প্যানেলের 6.51 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে তাদের এই Y21T ফোনটাতে। ফোনটা যেই বাজেটে এসেছে সেই বাজেটে এই ডিসপ্লেটা আমরা কেউ এক্সপেক্ট করব না। এছাড়া ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করার সময় অনেক বেশি শার্পনেসের ঘাটতি দেখা যাবে। আপনারা যখন কিনা রোদের আলোতে অথবা আউটডোরে ফোনটাকে ইউজ করবেন, তখন এই জিনিসটা হাড়ে হাড়ে টের পাবেন। ফোনটার পিক ব্রাইটনেসও অতটা ভালো নয় মানে বাজেট অনুযায়ী, তাই আউটডোরে ইউজ করার সময় কম উজ্জ্বলতার কারণে অবশ্যই প্যারা খেতে হবে আপনাকে। তবে যাই হোক, এই ফোনটার পারফরমেন্স সেকশনে কিছুটা ভালো কিছু করার চেষ্টা করেছে ভিভো। স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসরকে ইউজ করা হয়েছে এই ফোনটার ভেতরে, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট। এর আগে ভিভো এই বাজেট ক্যাটাগরিতে মিডিয়াটেকের অনেকটা লো ক্যাটাগরির চিপসেটকে ইউজ করতো, তবে সেটাকে বাদ দিয়ে স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করেছে তারা প্রথমবারের মতো, যেখানে কিনা অ্যাড্রিনো 610 জিপিউটা পাওয়া যাবে। পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে এই চিপসেটটা ভালো হলেও মোটেও কিন্তু পাওয়ারফুল নয় এই চিপসেটটা। গেমিংয়ের ক্ষেত্রে পাবজি গেমটা শুধুমাত্র 30 এপিএস এ প্লে করা পসিবল। সো এই 25 থেকে 30 এপিএস এ কোনো গেম খেলার চেয়ে না খেলাই অনেক বেটার। তবে ফ্রি ফায়ার গেমটা অনেকটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে শ্যাডো মুডটাকে অফ করে ভালোভাবে রান করা পসিবল হবে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এটা কোনো গেমিং ডিভাইস নয়। এছাড়া রেগুলার ইউসেজের ক্ষেত্রে কোনো প্রবলেম না হলেও ভিভো শুধুমাত্র 4GB র্যামের ভেরিয়েন্টটা এনেছে বাংলাদেশের মার্কেটে। বর্তমানে আমরা যারা কিনা 20,000 টাকার কাছে কোন স্মার্টফোন পারচেস করতে যাই, তখন 6GB র্যামের একটা স্মার্টফোন নেওয়াই সবচেয়ে বেটার। সেখানে শুধুমাত্র 4GB র্যাম আমাদের কোনো চাহিদাই পূরণ করতে পারবে না। দেখা যাবে যে অনেকগুলো অ্যাপ ইউজ করলে অথবা শুধুমাত্র ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামকে একসাথে রান করলে আপনারা ল্যাগের দেখা পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাতে 128GBর UFS 2.1 এর ইন্টারনাল মেমোরি থাকছে। তো তার বদলে যদি 664 ভেরিয়েন্টের সাথে এই ফোনটাকে লঞ্চ করা হতো, তাহলে আমি মনে করি আরও কিছুটা বেটার হতে পারত। এবং এসডি কার্ড ইউজ করার জন্য একটা ডেডিকেটেড স্লট পাওয়া যাবে ফোনটার মধ্যে। তার মানে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করতে পারবেন ইজিলি। ভিভোর ফান্টাস ওএস 12 এর পাশাপাশি শুধুমাত্র অ্যান্ড্রয়েড 11 এর অপারেটিং সিস্টেমের সাথে আসে ভিভোর এই ফোনটা। সো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12কে দেখতে পেলে আরও কিছুটা বেটার হতে পারতো, বাট আগামী 6 মাসের মধ্যে ভিভো হয়তো অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমের আপডেটটা প্রোভাইড করে দেবে এই ফোনটাতে। ভিভোর বর্তমানের ফান্টাস ওএসটা অনেকটাই ক্লিন একটা ইউআই, যদিও কিনা আপনারা প্রি ইনস্টল বেশ কিছু অ্যাপের দেখা পেয়ে যাবেন। তারপরও হ্যাসেল ফ্রিভাবে কোনো স্মার্টফোন ইউজ করতে চাইলে ভিভোর এই ফোনটা আপনার জন্য বেটার হবে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনটার পেছনে থাকলেও এখানে আপনারা কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে পাবেন না। 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের মেইন ক্যামেরা শুটারটার পাশাপাশি 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সরকে পাওয়া যাবে ফোনটার অন্য দুইটা ক্যামেরা সেন্সর হিসেবে, মানে ম্যাক্রো এবং ডেপথ। এছাড়া শুধুমাত্র 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফিকে ইউজ করা হয়েছে ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে। সো ভিভো নিজেদেরকে সবসময় সেলফি এক্সপার্ট অথবা ক্যামেরা এক্সপার্ট বললেও এই ফোনটার ক্যামেরা দ্বারা আপনারা ডে লাইটে মোটামুটি লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারলেও
লো লাইটে একদম হজবরল অবস্থা হয়ে যাবে। মানে শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে লো লাইটে ছবি তুললে অতটাও ভালো আসবে না। এর সাথে ডিজিটাল নয়েজ তো বোনাস হিসেবেই পাওয়া যাবে। আর স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল নয়, মানে এর আইএসপি কিছুটা লো। তাই ভিভোর এই ফোনটা দ্বারা সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে। এইখানে জাইরোবেস ইএস এর সাপোর্টটাও পাওয়া যাবে না। আর ক্যামেরা অ্যাপের মধ্যেও তেমন কোনো মুডকে ইউজ করা হয়নি। সো বেসিক লেভেলের ক্যামেরার সাথে আসে ভিভোর Y21T ফোনটাতে এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করার কারণে সিকিউরিটি সেকশনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাওয়া যাবে। তার সাথে সফটওয়্যার বেস ফেস আনলককেও ইউজ করা হয়েছে এখানে। অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি আর কম্পাস এই তিনটা সেন্সরের সাথেই আসে ভিভোর এই ফোনটা। তাছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য অন্য 10টা স্মার্টফোনের মতো 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং স্পিডটা ইউজ করা হয়েছে ফোনটিতে। সো স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর আর শুধুমাত্র এইচডি রেজলিউশনের ডিসপ্লে থাকায় 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল হবে ভিভোর এই ফোনটাতে। তবে চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে ভিভো Y21T ফোনটি। ব্লু এবং হোয়াইট এই দুইটা কালার ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে ভিভো Y21T ফোনটিকে, যার আউটলুক খুব দারুণ এবং চিপসেট হিসেবে মোটামুটি ভালো লেভেলের চিপসেটই রয়েছে। এছাড়া ফোনটার অন্যান্য সকল দিক একদম বিলো অ্যাভারেজ টাইপের। মানে একটা 12-13 হাজার টাকার ফোন থেকে আপনারা যেমনটা এক্সপেক্ট করতে পারেন ঠিক তেমনই স্পেসিফিকেশন ইউজ করা হয়েছে ভিভোর এই ফোনটাতে, চিপসেট এবং ডিজাইনকে বাদ দিলে। সো আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে অফলাইনে বিশাল আকৃতির মার্জিন রাখে ভিভো। এছাড়াও বিভিন্ন ধরনের ডেকোরেশনের খরচ আর ডিস্ট্রিবিউটরদের খরচ দিয়ে ভিভো অনেক হাই প্রাইসে এই রকম লো স্পেসিফিকেশনের স্মার্টফোনগুলোকে বাংলাদেশে সেল করে থাকে। তো ভিভো Y21Tও তার মধ্যে একটি। এর থেকে বেটার স্মার্টফোন বর্তমানে অফার করছে ভিভোর খালাতো ভাই, মানে হচ্ছে গিয়ে রিয়েলমি 9 এই ফোনটা 16,500 থেকে প্রায় 19,000 টাকার আশেপাশে পাওয়া যায় 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট অনুযায়ী। তাই অনলাইনে যারা কিনা ফোন সম্পর্কে কিছুটাও জ্ঞান রাখেন তারা 18,000 টাকা দিয়ে ভিভো Y21T ফোনটা কেনই কিনবে, যেখানে কিনা শুধুমাত্র 4GB র্যাম রয়েছে আর HD+ রেজলিউশনের ডিসপ্লে রয়েছে। এবং আরও একটা কথা, আগামী কিছুদিনের মধ্যেই রেডমি নোট 11 সিরিজের স্মার্টফোনগুলো 18 থেকে 23,000 টাকার আশেপাশে বাংলাদেশে অফিসিয়ালভাবে চলে আসবে। তখন আপনাদের কাছে আরও ভালো অপশন থাকবে। বাট আপনি এতদিন ওয়েট না করে বর্তমানে 15 থেকে 20,000 টাকার শেয়ার স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চাইলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করতে পারেন অথবা কমেন্ট সেকশনটা চেক করতে পারেন। আর বিভিন্ন ধরনের ফোন নিয়ে এইরকম সৎ মতামতগুলো পেতে চাইলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।